রাত্রি তো মুরগিটা চুরি করলাম, কিন্তু আমার মাথার মধ্যে না একটা প্রশ্ন ঘুরতেছে। রাখ তোর প্রশ্ন, মুরগিটাকে ধুয়ে ফ্রিজে থুয়ে আয়। মুরগিটা তো চুরি করলাম, কিন্তু মুরগিটা যদি আমাদের হতো তাহলে কি আমরা চোর হতাম? তুই কি পাগল? নিজেদের মুরগি চুরি করলে আবার চোর হতে হবে কেন? ওটা তো নিজেদের সম্পদ। আচ্ছা ধর, মুরগিটা চুরি করার 1 সেকেন্ড আগে মুরগিটা আমাদের হয়ে গেল, তাহলে আমরা মালিক হব না চোর হব? 1 সেকেন্ড আগে কি করে মুরগিটা আমাদের হবে? ওটা তো শ্যামলী কাকির মুরগি। আচ্ছা মনে কর শ্যামলী কাকি ওই মুরগিটা মনে মনে আমাদের দান করে দিয়েছে। এখন যদি এই মুরগিটা আমরা নিয়ে আসি, তাহলে সেইটাকে চুরি করা কবে না উপহার কবে? ওরে আমার আইন বিশেষজ্ঞ, তো শ্যামলী কাকি যা কিপটে, ও আমাদের গোটা মুরগি দান করে দেনে। আমরা নিজেদের হাতে মুরগি নিয়ে আসছি মানে আমরা চুরি করেছি, কথা শেষ। দা আমরা তো চুরি করিনি, আমরা তো সমাজ সেবা করেছি। কিরাম লজিক বুঝবি? মনে কর মুরগিটা আমাদের বাড়িতে ডিম পাড়তে আসলো, এখন মুরগিটারে সাহায্য করার জন্য মাছ পাতার তেল কোলে উঠায় নিছি, তাহলে এটা চুরি করা কবে না সমাজ সেবা কবে? তুই কি একটু চুপ করবি? তোর এই বক বকানির কারণে শ্যামলী কাকি চলে আসবে না, তখন বুঝতে পারবি সমাজ সেবা কারে করে। এরা মনে কর ওই মুরগিটা এখন ডিম পারলো, তাহলে এই ডিমটা কাদের হবে? জানি নে। মনে হয় ডিমটা আমাদের হবে, কারণ আমরা মুরগি চুরি করেছি, ডিম তো আর চুরি করিনি। তুই তো আমার কনফিউশনের মধ্যে ফালাই দিতেছিস। আচ্ছা ওই ডিমটা কি মুরগির ভিতরে ছিল না পরে আইছে? ডিমটা তো মুরগির পেটের ভিতর ছিল, তাহলে কি মুরগির সাথে সাথে আমরা ডিমটাও কিডন্যাপ করেছি? এটা মুরগি চুরি করার শাস্তি আর কিডন্যাপ করার শাস্তি কি এক? মনি তোর আর মুরগিটা ফ্রিজে থন লাগবে না, ওর শ্যামলী কাকিরই দিয়ে আয়। শ্যামলী কাকির চেয়ে তোর এই প্রশ্নগুলোই ভয়ঙ্কর বেশি।